أن تدخلني ربي الجنة هذا أقصى ما أتمنى أن تدخلني ربي الجنة هذا أقصى ما أتمنى لا حول ولا قوة إلا بك يا ذا القوة. আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। শরীরের অবস্থা বেশি একটা ভালো ছিল না গত কয়েকদিন থেকে, আপনারা জানেন। মাঝখানে একদিন ভালো থাকলেও আবার মাঝে মাঝে আবার অসুস্থ থাকছি। তো সবার দোয়া এবং আন্তরিকতা ভালোবাসার কারণে এখনও আল্লাহর রহমতে বেঁচে আছি। তো আশা করি ভালো হয়ে যাব আল্লাহর রহমতে। তারপরেও যখন যে অবস্থায় আছি আল্লাহর শুকরিয়া আদায় করি। তো আজকের এই ব্লগটি আমি শুরু করছি গতকালকে যে ব্লগটি দিয়েছিলাম সেই ব্লগের পরে আমি যে রান্নাবান্না করেছিলাম সেটুকু দিয়েই। এটা হচ্ছে রাতের খাবার রান্না করছি। চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম কাঁচামরিচ পেস্ট, আদা, রসুন আর হচ্ছে লবণ দিয়ে। তো সেই ম্যারিনেট করা চিকেনগুলিও আমি এখানে চাউলের গুঁড়িতে একটু আদা, রসুন, তারপরে দিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা পেস্ট, এরকম পেস্ট আর কি দিয়ে ভালো করে মিশিয়ে এখানে আলু ভেজে নিয়েছি, ব্রোকলি, ফুলকপি আর হচ্ছে চিকেন। মানে গোলাটাতে সেম গোলাটা দিয়েই আমি সব কিছু একটু লাগিয়ে ভেজে নিচ্ছি আর কি। দুপুরে আমি 1.5 পট পোলাও রান্না করেছি, পোলাও চাউল আর কি, নর্মালি প্লেন পোলাও। তো এখন ভাবতেছি এই প্লেন পোলাও দিয়ে একটু রাইস করে নিই, সবজি রাইস আর কি। তো এখানে আমি এক সাইডে একটু বাটার দিয়েছি, দিয়ে ওইটার উপরে আমি একটু পেঁয়াজ, তারপরে এখানে হচ্ছে লেটুস পাতা, টমেটো কুচি আর একটু আদা রসুন দিয়েছি, দিয়ে তারপরে ভালো করে মিক্স করে নিয়েছি। আর একটু দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট, মানে 1 প্যাকেটের অর্ধেক এই ম্যাগি মশলা। তো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। জাস্ট সিম্পল, একদমই মানে কম উপকরণ দিয়েই করে নিচ্ছি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়, ভালোই লাগে কম মশলাপাতি। আর একটু সয়া সস দিয়ে দিয়েছি। এই খাবারগুলি আসলে যদিও স্বাস্থ্যের পক্ষে বেশি একটা ভালো না, তারপরে শীতের সময় ছোট বড় সবারই খুব পছন্দ হয়, খেতে ভালো লাগে। তো রাতে এখন সে ঠান্ডার ভিতরে আর কি গরম রাইস আর হচ্ছে তো একটু ভাজা পোড়া করে নিয়েছি। আমি এর ভিতরে একটু চিনি দিয়েছি আর লাস্টে একটু ঘি দিয়ে দেব, তাহলে ঘিয়ের ঘ্রাণটা রাইসে ভালোই লাগে, ফ্রাইড রাইসে। এই তো জটফট হয়ে গিয়েছে ভাত, মানে রাইসটা ঠান্ডা ছিল, এখন সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। 2-4 মিনিটের মতো দমে রেখে দিয়েছি, দেওয়ার পরে এই যে একদম ধোঁয়া উঠতেছে, ভাজা ভাজা হয়েছে। তো ওদের তো খিদে লেগে যায় এইসব কিছুর গন্ধ লাগলে বাচ্চাদের, তো ওদেরকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে সাহেবকে দিচ্ছি বাটিতে, উনি চামচ দিয়েই খাবে আর ছেলেরা এইভাবেই খাবে। তো ওদেরকে ওদের খাবারগুলি দিয়ে দিয়েছি। পাশাপাশি আমিও একদমই সামান্য একটু নিয়েছি, কারণ ঘ্রাণ এবং মানে ইয়ের কারণে খুব খেতে ইচ্ছে করছে আমারও। তো আমিও একটু নিয়ে নিয়েছি। এখন হচ্ছে সকালবেলা, আসলে আর তো শ্যুট করা হয়নি, এশারের নামাজের পর খাবার খেয়ে আর বেশি কিছু ছিল না, মোবাইল টিভি বা ঘুম, টুকটাক যদিও রান্নাঘরের কাজ করে নিয়েছি। এখন হচ্ছে সকালবেলা মুনতাসিরকে নিয়ে যাচ্ছি একটু টিকা দিতে। আসলে এই ভিডিওগুলি একটু অনেক দিন আগেরই, কারণ এর ভিতরে অনেক গ্যাপ যাচ্ছে, আমি ভিডিও দিতে পারতেছি না। তো যতটুকু শ্যুট করে রেখেছিলাম তাই দিয়ে দিচ্ছি। তো যেদিন টিকা ছিল, এই যে টিকার যারা দেয়নি আর কি তাদের দেওয়া হচ্ছে, আর যাদের প্রথম ডোজ দেওয়া হয়েছে যে বাচ্চাগুলার, সেগুলি দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য
এক ভবনেই সবাইকে নিয়ে আসতেছে অন্য ভবন থেকে, ন্যাশনাল আইডিয়াল স্কুলের। তো খুব সুন্দর ডিসিপ্লিনতার ভিতরে সিরিয়ালি সবগুলোকে মাস্ক পরে সুন্দর করে ঢুকাচ্ছে, দেখতে ভালোই লাগলো। মুনতাসির আগেই ঢুকে গিয়েছে, তো ও আসলে আমি বাসায় চলে যাব। মোটামুটি আজকে রোদ উঠেছে ভালোই ঝকঝকে, অনেক 2-4 দিনের মতো শৈত্য প্রবাহর পরে রোদটা দেখে মানে ভালোই লাগতেছে। দুপুরের রান্না একটু সবজি রান্না করেছি, সবজি ভাজি করেছি। সবজি ভাজিটা এখন নাস্তায় খাওয়া হবে, এই জন্য সিম ফুলকপি দিয়ে মাছ দিয়ে একটু এভাবে রান্না করছি, আর মুরগির গোস্ত রান্না করছি ওদের জন্য। আর একটু পায়েস রান্না করেছি গুড় দিয়ে আর কি, একটু গুড় দিয়ে এই শীতের সময় পায়েসটা ভালোই লাগে। খাবারের পরে সুন্নত পালনও হয়, ডেজার্টও খাওয়া হয়, ঝালটাও যায় এর জন্য। তো ওরা রুটি দিয়ে, রুটি পরোটা দিয়ে যেটাই হোক ওটা দিয়ে মুরগি গোস্ত দিয়ে জল দিয়ে খাবে, এই জন্য ওদেরকে দিয়ে দিচ্ছি। আর পায়েস বেড়ে দিয়েছি, পায়েসটাও নিয়ে যাচ্ছে টেবিলে মোত্তাকে। এই যে পায়েস অল্প একটু রান্না করেছি। তো রান্নাবান্না শেষ করে নিয়েছি, কারণ হচ্ছে আমি একটু বাইরে যাব, একটু কেনাকাটা শপিং করব ভাবতেছি। অনেক ব্র্যান্ডেই এখন 50%, 20%, 30% ডিসকাউন্ট দিচ্ছে। দেখব একটু কিনবো, মানে পছন্দ হলে কিনবো, না হয়তো চলে আসবো। তো আমি একটু রুটি দিয়ে পায়েস দিয়ে খেয়ে নিচ্ছি, ভালোই লাগে। পায়েসে আমি একটু দুধের গুড় মিশিয়েছি, যার কারণে অনেক টেস্ট হয়েছে। এখন একটু ঘরটা গুছিয়ে তারপরে বের হবো, এর জন্য ঘর গুছাতে চলে এসেছি। আমার রুমটা একটু ক্লিন করে দিচ্ছি, সব কিছু মুছে টুছে। আসলে আমি মানে মোছার যেই কাজটা, ডিপ ক্লিনিং যেটা, সেটা আমি এক এক দিন এক এক রুম করি, একদিন প্রতিটা ঘর করা হয় না। আজকে যেমন গতকালকে যেমন ডাইনিং রুমটা করেছি, তারপর আজকে আমার রুমটা ধরেছি। আগামী দিন হয়তো মুত্তাকির রুম অথবা আমার বড় ছেলের রুম পরিষ্কার করব, এভাবে করি আর কি। তাহলে মানে বেশি একটা কষ্ট হয় না, আর মানে কাজের লোডও বেশি শরীরে লাগে না। তো এগুলি করার পরে একটু তাড়াহুড়োও করতেছি। আমার হাজব্যান্ড সহ একটু বাইরে যাব, আমার ছেলেরাও যাবে, মুত্তাকি ফাহাদ ওরাও, ওদের কিছু কেনাকাটা লাগবে সেগুলি করার জন্য। যেহেতু মেয়ে নেই, ছেলেদের আসলে বেশি কেনাকাটা নাই, তো মাসে 6 মাস পর কিছু কিছু হয়তো কেনা লাগে। तू अमीर हरम मैं फकीर हजम तू अमीर हरम मैं তো সব কিছু একটু সরিয়ে মুছে তারপর জিনিসগুলো জায়গায় রেখে দিচ্ছি, কারণ ড্রেসিং টেবিলের উপরে প্রতিদিন না পরিষ্কার করলে দেখা যায় এটা সেটা সব কিছু এনে আবার ড্রেসিং টেবিলের উপরে রেখে দেয়। আর আমার ঘরে তো সব ছেলে মানুষ, ওরা ওই শুধু অগুছালো করতে পারে, গুছানোটা ওদের তো হয় না। তো আমি, আর গুছানোর লোক হলো আমি নিজে একা। তো চেষ্টা করি ঠিকঠাক করে রাখার, তারপরে ওরাও বেশি যে করে তা না, মাঝে মধ্যে বকাও শুনে আমার, এই আর কি। তো যখন যে যেটা চোখে পড়ে যে ময়লা হয়েছে, তখন সাথে সাথে সেটা করে নিই, তাহলে আর বেশি নোংরা হয়ে যায় না। তো সুইচগুলো মনে হচ্ছে একটু নোংরা হয়ে গেছে, এই জন্য একটু মুছে দিচ্ছি। तेरे गुन और ये लब আর আমার রুমে যেহেতু মোছামাছি করতেছি, আমার বারান্দার যে গ্লাসটা সেটাও একটু মুছে দিচ্ছি, কারণ 2 দিন আগে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফোঁটা এসে একদম কাদা কাদা হয়ে গেছে গ্লাসটা। তা আমি হালকা ভিজা এই রুমালটা দিয়ে, মানে সাবানের লিকুইড সাবান লাগিয়ে নিয়েছি, মুছে নিয়েছি। পুরো গ্লাসটা মুছে তারপরে শুকালেই দেখতে ভালো লাগবে। তো গ্লাস যেহেতু আসলে আমাকে দেখা যায়, এর জন্য আর ভালো করে দেখাইনি। ये तलब तू अता বারান্দা থেকে সব কাপড় চোপড় এনে এগুলি ভাঁজ করে আবার জায়গায় রেখে দিতে হবে। কালকে ওয়াশিং মেশিনে দিয়েছি, কালকে শুকাতে দিয়েছিলাম, তো এই জন্য একদম শুকিয়ে গেছে।
ওয়াশিং মেশিনে দিলে আসলে কাপড় শুকাতে আর বেশি সময় লাগে না। নিজেরা ধুতে গেলে মোটা মোটা কাপড়গুলো কিন্তু পানি ঝরে শুকাতে 2 দিন লেগে যায়। অনেক সময় বাসার ভিতরে এনেও দিতে হয়। তো সব ছেলেদের কাপড় 4 জন ছেলে বাসায় আমার, ওদের আব্বু, ওরা 3 জন। তো সব মিলিয়ে ছেলেদের জামা ভাঁজ করতেই হয়। আর আমার তো আছেই। সব কিছু ভাঁজ করে আমার রুমটাও গুছিয়ে ঝাড়া-টাড়া দিয়ে নিয়েছি। আর এটা ফারের একটা ইয়ে কম্বলের একটা অংশ আর কি। তো এটা ইদানিং বালিশেই দিই। খুব মানে ইয়ে লাগে, আরাম লাগে, লাগে আর কি। मैं खता ही खता, तू अता ही अता, मैं खता ही खता। তো অল্প কিছু কাপড় হয়েছে, এগুলি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। এগুলি হয়ে যাক, আবার আগামী দিন হলে আবার সেগুলি দিব। এর জন্য ভাবলাম যে বেশি জমাবো না, অল্প অল্প হলেই ভালো। मन कुजा तू कुजा मन कुजा, मेरा घर खाक पर और तेरी। এর ভিতরে আসলে চা খেয়ে এখন বেরিয়ে যাচ্ছি। রং চা খেয়েছি পুদিনা পাতার। গলাটা ভালো যাচ্ছে না, গলা ব্যথা করতেছে। তো খেয়ে আমরা রেডি হয়ে যাচ্ছি। ওরা দুজন নিচে নেমে গেছে। তো এখন এসেছি বেইলি রোড, বেইলি কমপ্লেক্সে। ইউলোতে একটু ঘুরবো, তারপরে কয়েকটা জায়গাতে ইনফিনিটিতে যাব। তো এই যে 40% 50% ডিসকাউন্ট দিচ্ছে, দেখতেছি আসলে ঘুরে ঘুরে। ইউলো যদিও দেরি হয়ে গেছে, এখন বাসাইগুলোই পাবো হয়তো। তো দেখা যাক, যদি ভালো লাগে নিব, না হয় এত তো আর জোর নেই। ওদের জন্যই কেনাকাটা, ওদের জন্য যেটা ভালো লাগে, যেখানে যেটা ভালো লাগে সেটাই কিনবো। खाक पर और तेरी रह गुजर। তো এসেছি যেহেতু, প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে দেখতেছি কোথায় কী আছে। আমার জন্য জুতা কিনবো ভাবতেছি। তো দেখি, সামনে আমাদের একটা বিয়ের অনুষ্ঠান, বাসরের মেয়ের। তো এই জন্যই আসলে একটু কেনাকাটা হচ্ছে আর কি। এরপর অনেকক্ষণ হওয়ার পরে মোত্তাকিরও খিদে লেগেছে, বড়টারও খিদে লেগে গেছে। তো আমরা একটু সুইজে এসেছি, একটু পিৎজা আর সুইজের এই বার্গারগুলি খেতে অনেক ভালো লাগে। তো একটু খেয়ে নিচ্ছি। तहा तू कुजा मन कुजा, दूरियां सामने से जो हट। তো আসলে এরপরে বাজার কি করেছি সেটা দেখাবো পরে। এখন সন্ধ্যার পরে বাবা এসেছে বাজার নিয়ে, মাসের বাজার আর কি। এটা মাসের শুরুর দিকের একটা ইয়ে আর কি, ভিডিও ওই সময় আর কি। তো বাবা আর মুত্তাকি মিলে বাজার করে এনেছে সন্ধ্যার পরে, মাগরিবের পরে। তো আমরা আসলে বেশি সময় ইয়েতে বেইলি রোডে ছিলাম না, জাস্ট ঘুরে টুরে দেখে আবার চলে এসেছি। তারপর ইস্টার্ন প্লাস, শান্তিনগর ইস্টার্ন প্লাসেও গিয়েছি। তো টুকটাক কিনেছি, তো সেটা পরে দেখাবো ইনশাল্লাহ। তো এখন বাজার আনার পরে আমার হাজব্যান্ড খুলে দেখতেছে আর বের করে নিচ্ছে কোনটা কি এনেছে। আমি লিস্ট করে গতকালকে, মানে এর আগের দিন রাতেই বাবাকে দিয়েছিলাম শুকনো এই বাজারগুলি লাগবে। তো উনি এই জন্য এগুলো করে নিয়ে এসেছেন। सामने से जो हटने लगी। আমার বাবা এইসব একটু টুকটাক আমরা যদি বলি করে দেয়, খুব আনন্দ পান আমাদেরকে একটু সাশ্রয়ীভাবে বাজার করে দিতে পারলে। তো কিছু মাছও এনেছিল, তো মাছগুলি ধুয়ে তো রেখে দিব। এখানে শিং মাছ আর এই যে বাইলা মাছ, নদীর বাইলা, আর এখানে তেলাপিয়া। से निगाहें लिपटने लगी। বাবাকে একটু নাস্তা দিয়েছি, চিকেন ফ্রাই আর হচ্ছে পাউরুটি আর সস মিক্স করে দিয়েছি, মেয়োনিজ আর সস দিয়ে। আর 1 কাপ দুধ দিয়েছি। এটা খেয়ে বাবা আবার তাড়াহুড়ো করতেছে, চলে যাবে।
এরপরে রাতে আসলে এশারের নামাজের পরে আমাদের কোরআন হাদিসের আলোচনা, পারিবারিক ডিসকাশন চলছে। তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত থাকার জন্য।